এই সরকার এখনো তার বিচার নিয়ে তালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যে জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ উসমান হাদি বলে গেছিল আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরা ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া। এতটুকু পাওয়া একজন মুসলমান ভাই হিসেবে উম্মতের কাছে। কথা বলে রাখলাম আপনাদেরকে, আজকে যারা ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় যাবে যাবে ভাব, এরা যদি শরীফ উসমান হাদির বিচার না করে অচিরেই দেখবেন এরাও কইরা থাকবে, এদের বিচার হবে না। আমার কথাটা লিখে রাখেন, লিখে রাখেন যে হুজুর 26শে ডিসেম্বর 2025 সালে আমাদের মাহফিলে এসে বলছিল শরীফ উসমান হাদির যদি খুনের বিচার না হয়, এই ইন্ডিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো আরো অসংখ্য মানুষকে এরা করেছে, শহীদ করেছে, এদের বিচার হয় নাই। সাংবাদিক জহির রায়হান অনেক আগে 71-এর সময়ের ঘটনা, অনেক লোককে ইন্ডিয়া হত্যা করেছে। একটা জিনিস খেয়াল করছেন, শরীফ উসমান হাদি মারা যায়, খুন করে ডাকায়, 5 ঘন্টা পরেই খুনিরে পাওয়া যায় কই? তাইলে বোঝা যায় না টেরোরিস্টদের জন্য, সন্ত্রাসীদের জন্য সেফ হাউস হয়ে গেছে ইন্ডিয়া। যদি তুমি আল্লাহরে ভয় করো, কারো উপরে জুলুম করতে পারবা না। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, কারো জমির আইল কাটতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, কারো জমি জোরপূর্বক দখল করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, চুরি করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, জিনা করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলায় জড়ায় দিতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, কাউরে খুন করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ন্যূনতম ভয় থাকে, 1 সপ্তাহ 10 দিন খাইতে রোজা দেখতে আরেকজনের মাথার বাড়ি দিতে। আমরা কলমা আন্দা দুর্গাপুরে তো এক আজীব রসম চালু হয়েছে, মানুষ বাইরেও 10 দিন থেকে রোজা। অকল্পনীয় বিষয়, বুঝতেছেন না? আল্লাহ না করো কি সংস্কৃতি চালু হইলে, ক্ষমতার এই পাওয়ার আর প্রভাব শুরু হইলে আপনার সন্তান আগামীকালকে মারা যাবে, কোনো বিচার পাবেন না। বিচারহীনতার সমাজ তৈরি করবেন না, বিচার লাগবে। খুনি খুনি খুনি, ওর কোনো জায়গা, কোনো রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে সবকিছু থেকে এদেরকে বয়কট করতে হবে। কোনো খুনির জায়গা আমাদের কাছে হবে, মনে রাখবেন। খুনি, সুবহানাল্লাহ, একজন ইমানদারকে, একজন মুমিন মুসলমানকে যে খুন করে, আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, সে যেন পুরো জগৎকে খুন করবে। আগামীকালকে আল্লাহ না করো খাদির মতো আমরা মেরে লাই করতো না। আগামীকালকে আপনাদের যে নেতা, আপনাদের লিডার, তাকে করতে পারবে না। আপনারা কি মনে করেন, যারি বাপরি বাপ হাদিরে মরছে দিকে কিছু হয় না, আমরা নেতারা মানলে তো সব শেষ না, কিচ্ছু হইতো না। আমরা মানলেও কিচ্ছু হইতো না। যদি এইরকম সংস্কৃতি চালু হয়, যে সংস্কৃতিতে 6 ঘন্টা আগে ঢাকা শহর দিনে দুপুরে জুমার নামাজ পড়িয়া একটা লোক রিক্সাতে যাইতেছে আর গুলি করে মারিয়ালছে, 4-5 ঘন্টা পরে শুনুন যা যে খুনি ভারত। কল্পনা করতে পারেন? যদি এইরকম সমাজ, এরকম রাষ্ট্র চালু হয়, এটা কোনো রাষ্ট্র। এই রাষ্ট্রে যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছে, ফুট করে মগবাজার থেকে বোম মারছে, ব্রিজের উপর থেকে একটা লোক মারা গেছে। ওমা, কে মারছে এখনো জানে না। কি হাস্যকর রাষ্ট্র! মানে হুট করে একটা লোক মন চাইলো, মনে হইতেছে এটা অনেকটা দুধ ভাত খেলা। মানুষের মৃত্যুটা এত সহজ হয়েছে, এত নর্মাল হয়েছে। আর আমি আপনার যেদিন মারা যাবে বুঝতে পারবেন, সব অন্ধকার লাগবো, দুনিয়া আকারে আন্ডাগুন্ডা লাগবো। আপনার আপন ভাইটা মরে দেখুক, আপনার সন্তান মরে দেখুক, মনে হয় বাইরে দুনিয়া, আহা এই দুনিয়া থাকতাম না, এরকম মনে হইল। ওই চিৎকার হাদির মার, ওই হাদির স্ত্রীর, হাদির বোনদের, নিজে দেখে আসছে হাদির ভাইদের বুক ফাটা আর্তনাদ। ওই যে ভিডিওটা দেখেন নাই, হাদি ছাইরা যাইস না, হাদি উসমান ছাইরা যাইস না, উসমান, কথাগুলো কলিজায় লাগে মিয়া। উসমান ছাইরা যাইস না, উসমান। ভাই আর ভাই যখন গুলি করছে, শব্দ হয়, গুলি করার পরে কিন্তু একটা মানুষ যখন
ইয়া করে শব্দ হয়, ওই শব্দটার সময় একটা আপন ভাইয়ের কলিজা কেমন লাগছে, চিৎকার করতেছে উসমান ছেড়ে যাইস না উসমান। আমি মাঝে মাঝে আমার আপন ভাইটার কথা চিন্তা করি যে আমি মারা গেলে এরা কি পরিমাণ চিৎকার করবে, বা এরা মারা গেলে তখন আমার বাচ্চাটার কথা চিন্তা হয়। আমার বাচ্চাটা 13-14 মাস বয়স, হাদি ভাইয়ের একটা বাচ্চা আছে এই বয়সের। এই যদি এরকম সমাজ ব্যবস্থা চালু হয়, ওমা দিনে দুপুরে একটা মানুষকে গুলি করে মারছে, কিচ্ছু হইতো না। এই সংস্কৃতি যদি চালু করেন সামসামি দিয়া আর ক্ষমতার পাওয়ারের পিছনে ঘুরিয়া যদি মনে করেন যে বাহবা বাহবা আমি তো আর মরি নাই, আমার নেতা তো মরে নাই, তাইলে মনে রাখবেন আজকে বিপদ একজনের, আরেকদিন কিন্তু আপনার। সমাজ যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্র যদি খারাপ হয়ে যায়, তাইলে গুইরা গাইরা আমনে অপরাধ না করলেও মুসিবত আপনার ঘরে উঠবে। ومكروا ومكر الله والله خير الماكرين। কি চিন্তা হইরা বাচ্চা, আল্লাহ কয় অত কি পরিকল্পনা, অত ষড়যন্ত্র কি করো, কি মনে হতেছ, কোন দিন যে কারে আল্লাহ ধরিয়ালবো। সুবহানাল্লাহ। এই ক্ষমতার বিরাট কিছু পাকনা উঠতাছে 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 উঠতাছে, আরে মনে হইতেছে শব্দ এর লগে, সব এর লগে, সব হয়েছে হয়েছে একার দেশের লগে ফুট করে টানাটি ভেঙে গেল। চিন্তাও করতেন না। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো আসতে কয়েন মিয়া কে? সুবহানাল্লাহ। যার ক্ষমতার কোনো শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যেও ক্ষমতাশীল, গোপনেও ক্ষমতাশীল। যার ক্ষমতা কোনোদিন যাওয়ার কোনো চান্স নেই। যে গর্তে লুকায় কোনোদিন কইতো না আরেকবার ক্ষমতা দাঁড়ালই। কিছু লোক আছে না গর্ত থেকে সিকুর মেরে কয়, আমরা যখন বয়ান করি, আমি কিন্তু আপনার ওই যে হাসিনার যে দিন রায় হয়েছে আর হাসিনার ওই যে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে গরু বলছি, বুঝছেন তো? মায়া গোমায়া কমেন্টে হাইরে গালি আর কুতুড়ি লেখতেছে, আয়ালো আয়ালো আর একবার হুজুর খবর আছে সেই। আমি মনে মনে কই বেটা তোর মা হাসিনা থাকতেই কইছি কসুর প্রধানমন্ত্রী মানি না। জন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ সবটি আসিল, তখনই এরকম কসুর প্রধানমন্ত্রী কইছি ওপেন, জেল নিছে আবার বাইরে হইতেই কইছি। এই লেগে তো বলা মানে কয় যে গর্তে আসোস গর্তে থাক, বাইরে লিয়েছি সিং পাস, গর্তে আসোস গর্তে থাক। যে অবস্থা হইতাছে দুনিয়াটার কেউ চিন্তা করছিলেন যে হাসিনা এইভাবে বলাইবো? কেউ চিন্তা করছিলেন যে আপনার এলাকার সবচাইতে পাওয়ারফুল এবং জনপ্রিয় এমপি উদয় আজের কথা কইলি তো না, আওয়ামী লীগেরও জনপ্রিয় এমপি আছেন, এই লোক এইভাবে বলানি লাগবো? সন্তানের জানাজা তাইতে পারতো না, জীবনে কোনোদিন ভাবছিলেন? আমি একটা জিনিস বাস্তবতা বলি, এই জন্য আজকে যে আয়াত তিলাওয়াত করছি এটার আলোচনাটা এইগুলো একটু পরে এটা আয়াতের লগে মিলাই দিতেছি, যে আমাদের সমস্যাগুলোর মূল জায়গা কোথায়। আমাদের আঞ্চলিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সকল সমস্যাগুলোর একটা জায়গায় হইল সমাধান। সুবহানাল্লাহ। কয়টা জায়গা? এই যে সন্তানের লাশ তুইয়া ফলায় তখন লাগলো না, হাদি ভাইকে কেউ হত্যাও করতে পারলো না, আর যদি হত্যা কইরাও ফেলতো খুনিরা এইভাবে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারতো না। সবকিছুর গোড়া হলো এক জায়গায়। কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ولو أن أهل القرى آمنوا
اتقوا আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীরে দুইটা জিনিসের কথা কইছে। কয়টা? একটা হইলো মুমিনদের সবারই আছে, এটা হইলো ঈমান। আরেকটার নাম হইলো তাকওয়া। আরেকটার নাম কি? তাকওয়া কি জিনিস এটা একটু বুঝাবো, একটু লম্বা আলোচনা করতে হবে। আমি কয়েকটা আয়াত দিয়ে আগে তাকওয়া বুঝাই নেই আপনাদের। তাকওয়ার বেসিক নলেজ অনেকের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল খালি বাপের নাম ইসলামউদ্দিন হইলেই আমরা মুসলমান না। অনেক ইসলামউদ্দিন আছে ইসলাম পালন করে না, অনেক ঈমান আলী আছে বেঈমানের কাজ করে। কথা কই না রে? অনেক মুসলিম উদ্দিন আছে ইসলামের কাজ করে না, অনেক রমজান আছে রোজা রাখে না। নাম হইলেই কামে। আল্লাহ এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, আব্বার কাছে শুনছিলাম দীর্ঘদিন আগে। আমার আব্বা মারা গেছে, আমি যখন হেফজখানায় 17 পাড়ার হাফেজ, তখনই অনেক আগের ঘটনা, 2009 বা 8-এর ঘটনা। আমার আব্বা বলছিল ঘটনাটা, আজকে আপনাদের সামনে বলি। আজকের আলোচনার সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। এক উস্তাদ আর এক শাগরেদ দুইজনে মিলিয়া সফরে বেরোইছে। শাগরেদের খুব শখ, যেই দেশ জিনিসপত্রের দাম কম বা কম দামে পাওয়া যায় এরম দেশ যাইবো, খাইবো, ঘুরবো, মানে হেরোল একটা খুব শখ। এই বাবা কথা বললো না। শাগরেদের খুব শখ। উস্তাদরে লইয়া ঘুরতে ঘুরতে এক রাষ্ট্র পাইছে, যেই রাষ্ট্রে মনে করেন উদাহরণ দেওয়ার জন্য এমন এক রাষ্ট্রে শাগরেদ আর উস্তাদ গিয়া পড়ছে, যেই রাষ্ট্রে দুধের দাম মনে করেন 1 টিয়া কেজি, ঘিয়ের দাম আরো কম, শুটকির দাম হইলো মনে করেন যে মেলা বেশি, মানে পুরা উল্টা আর কি। যেই জিনিসের দাম আমরা এনো বেশি, ফলমূল ফল ফ্রুট এগুলো একবারে কম, আর মনে করেন আশকা বাস্কা জিনিসের দাম অনেক বেশি। ফলমূলের দাম বেশি, আর হলো জিনিসপত্র যেগুলো মূল্যবান জিনিস এগুলোর দাম বেশি, আর অন্য বিষয়গুলোর দাম কম। এরকম এক দেশে উস্তাদ এবং শাগরিদ গিয়েছে। প্রিয় হাজিরিন, উস্তাদ এবং শাগরিদ যখন ওই দেশে গিয়েছে, শাগরিদের খুব পছন্দ হয়েছে। উল্টা দেশ, মানে যেটার দাম কম তার কথা এটার দাম বেশি, যেটার দাম বেশি তার কথা এটার দাম কম। খায়া খালি মুড হইতেছে। শাগরিদ কি হইতেছে? উস্তাদ জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ ছিল। সে বইলা বসছে, বাবা রে তুমি এই দেশ তাহো, এই দেশ আমি থাকতাম না। ওই দেশ সঠিক বিচার পাওয়া যেত না। যেই জিনিসের দাম কম এটা বেশি, যেটার দাম বেশি এটার দাম কম। হ্যাঁ, সমাজে যারে মূল্যায়ন করা দরকার এরে মূল্যায়ন করে না, যার মূল্যায়ন নাই এরে মাথা তুলান আছে। তুমি লাইন যে আমরা সমাজও কিন্তু নিশাকুর, মদখুর এবং এই কি কয় আমনের খুনি, লুটতরাজ, আল্লাহ না করুক। এখন আস্তাগফিরুল্লাহ, মনে কষ্ট নিয়েন না, এই ধরনের লোকদেরকে আমাদের সমাজের মানুষ মূল্যায়ন বেশি করা শুরু করছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মনে রাখবেন। ভালো মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, আর দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, নামাজি মানুষ, মসজিদওয়ালা মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, এটাও একটা কিয়ামতের আলামত। আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, অনেক মানুষ এখন পাওয়া যায় এমন অবস্থা যে জানে লোকটা হইলো খুনি, লোকটা হইলো মদ খায়, মদের ব্যবসা করে, আরো কত খারাপ কাম করে। ওমা এলাকার বাজার হয় বইছে, কতটি লোক এই ভাই আইছে, ভাই আইছে, সেটা সারি দে, ভাই আইছে ছাদে। এই যে লোকটা এই কাজগুলো করতেছে, এই কাজগুলোর দ্বারা
এই যে খারাপ লোক সে আরো উৎসাহ পাচ্ছে, সে মনে করতেছে আমি মদ খুঁড়লে কিছে, ইয়াবার ব্যবসায়ী হইলে কিছে, আমি ভারত থেকে মদ আমদানি করলে কিছে, সমাজে আমার মূল্যায়ন কম আছে নাকি? ওই যে ওই কথার মতো আমরা যখন একে একে সবগুলোরে ধরতেছে, বেরি বড়াইতেছে, ইচ্ছা মতো হেলমেট লাগাইতেছে, রশি লাগাইতেছে হাসিনা, তখন কিছু চামচা জি আপা ঠিক আছে আপা ঠিক করছেন আপা, ফাঁসা এলা না ফা হুজুর মাই এলা না ফা, খালি আপা আপা। ওই চামচাদের কারণেই কিন্তু হাসিনার এই পরিণতি হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই যে হায়াসাতের জন্য চামচামি করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তির জয়গান গাওয়া, এটা কি করা যাবে? করা যাবে? কখনো না। একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি, কিন্তু আপনি যতক্ষণ আল্লাহরে মানেন, আপনি যতক্ষণ কোরআনকে মানেন, আপনি যতক্ষণ আমার রসুলকে মানেন, ততক্ষণ আমি আপনার সাথে আছি। কিন্তু আমি আপনার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যাবেন, আপনি যে কেউ হন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো বুঝবেন। এই কথাগুলো কারাগারে যাওয়ার আগেও বলছিলাম, এই কথাগুলোর একটু শেষ স্টেজে যাইতে গিয়েই কিন্তু ওই কথাগুলো আসছিল যে আল্লাহর বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউরে মানি না। এই কথাগুলো কিন্তু শেষে ছিল। কেন? তাইলে কি আমি বলবো যে আপনি ইসলামের বিরুদ্ধে যান, রসুলরে যেমন চাই তা কইন, আলেম ওলামারা যেমন চাই তা কইন, কোরআনের বিরুদ্ধে কইন, তাও আপনারে মানবাম? এটা কইতাম? কথা কইন না করে। তাইলে বুঝা যাইতেছে তো এইটাই যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে মানি না। এটা কোয়ার মানে কি? যে দৈরা নেওয়ার মানে কি? যে দৈরা নিলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার মানবাম। এ যুবক, প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুমি এক রঙিন স্বপ্ন দেখতেছো, তুমি মনে করতেছো এই দুনিয়া চকচকে দুনিয়া, তুমি টাকা কামাবা, বিয়ে করবা, তুমি নাউজুবিল্লাহ নেশা করো, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করো, নাউজুবিল্লাহ অবৈধ মেলামেশার পিছনে ছুটো, হ্যাঁ অবৈধ ব্যবসার পিছনে ছুটো, দুই হাতে টাকা কামায় মনে করতেছো বিরাট সুখী তুমি। না প্রিয় যুবক ভাই, না, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই। অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। আরে তুমি তো মুসলিম যুবক, তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসা সেই যুবক যাদের ব্যাপারে রসুল বলেছেন যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত সেটা, আল্লাহ তার ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। আমি মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের হালতটা এমন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যখন ঘরে মূল্যায়ন নাই, বউয়ে দাম দেয় না, বাচ্চা কাচ্চারা দাম দেয় না, পুতের বউয়ে দাম দেয় না, তখন কিছু লোক মসজিদ ছাড়ে না। মসজিদে গেও কামটা কি জানুন? সিলিং ফ্যানের দিকে সাহেরা, আয় মজিদ সাহেব ফ্যানটা কিনলে কি এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনি যৌবন বয়সে ইবাদত শরীক করতে হবে। মুরব্বীর আর ইবাদত সুবহানাল্লাহ দাম আছে, দাম নাই এরকম না। বুইরা বয়স হইলেও যে আল্লাহর দিকে আসছে, আল্লাহ তো ডাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, আয় বান্দা আয় আয়, দুনিয়ার সমস্ত খারাপি থেকে আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। হে প্রিয় যুবক, তোমার একজন মালিক আছে, যেই কথাগুলো প্রায় জায়গায় বলবার চেষ্টা করি। তোমার এমন একজন মালিক আছে যুবক, তুমি একটা, দুইটা, 100, 200, 500 ভুল করলেও ওই মালিক তোমাকে ডাকতে থাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। তোমার আমার ওই মালিকটা। দুনিয়ার কোন অফিসে চাকরি করলে, কলকারখানায় চাকরি করলে, কোম্পানি ফ্যাক্টরিতে চাকরি করলে, প্রশাসনে জব করলে, বাহিনীতে জব করলে, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে, একদিন যদি চাকরিতে না যাওয়া যায়,
মালিকে ধমক দেয়, দ্বিতীয় দিন না গেলে গালাগালি করে, তৃতীয় দিন একই ভুল করলে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, মাপ চাইলেও মাফ করে না, চতুর্থ দিন একই ভুল করলে, পঞ্চম দিন একই ভুল করলে তখন আর চাকরিটা থাকে না, মাপ চাইলেও আর মাপ পাওয়া যায়। কিন্তু আমার আপনার একজন মহান রব আছেন যিনি বারবার তার বান্দাদেরকে ডাকতেছেন, আয় সুবহানাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বলে, বান্দা একবার নয় দুইবার নয়, আরে বান্দা তুই ভুলে শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়েছিস, কি হয়েছে, আয় ফিরে আয়, জিনা করে ফেলেছিস, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নামাজ পড়তে পারো নাই, তওবা করো। একবার যদি অন্তর থেকে কোন ব্যক্তি খাঁটি তওবা করে, একবার যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, অন্তর থেকে ডাক মারে, আল্লাহর আরশে কম্পন তৈরি হয়ে যায়। কোন গুনাহগার একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো লাখো ভুল কইরাও যদি একদিন নির্জনে মাওলারে ডাক দিয়া চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ অনেক ভুল করছি মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না, আমার মালিক বলেন ওই চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা খাঁটি দিলে তওবা করলে আমি এমন খুশি হই, আমার রসুল বলেন মরুভূমির মধ্যে একটা উট হারায়া গেলে চারদিকে বালি আর বালি, তপ্ত রোদ, প্রচন্ড রোদের মধ্যে শরীর ঘামতেছে, ঘাম বয়ে বয়ে পড়তেছে, এমন অবস্থায় কোন লোক উট আনছে, ওই উটে সে হাইটা হাইটা যাবে, উটের পিঠে একটু পানি ছিল, খাবার পানি এবং একটু খাবার জিনিস, ওই উটটা তার কাছ থেকে হারায়া গেলে তার মনে যেরকম খারাপ লাগে, তারপরে হুট কইরা ওই খাবার নিয়া ওই পানি নিয়া উট আবার চইলা আসলে যেমন খুশি হয়, কোন বান্দা গুনাহের কাজ চাইরা তওবা কইরা আল্লাহকে সিজদা দিলে মালিক আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু খুশি হন তা না, আল্লাহ বলেন দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন অফিস, দুনিয়ার কোন আদালত একবার দুইবার তিনবার ভুল করলে তোমাকে ক্ষমা করে না, তিনবার ভুল, চারবার ভুল, পাঁচবার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু তোমার আমার আপনার আমার মালিক কয় 1000 গুনাহ লক্ষ গুনাহ করেও যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসতে পারো, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাত দিবে। আল্লাহর রাস্তে আমরা সব কুরবান হয়ে যামগা, সব ফিদা হয়ে যামগা, বিনয়ী হয়ে যাই। আল্লাহর দুনিয়ার তাহি এক উম্মতের জন্য আরেক উম্মত ফিদা থাকবে, অন্তর থাকবে নরম, অহংকারী থাকবে না, আচরণ থাকবে বিনয়ী। তাইলে মানুষ ভালোবাসবে, মইরা যাইবেন তারপরে লক্ষ লক্ষ মানুষ সামনে লাগি কানবো, আর নাইলে ক্ষমতার পাওয়ার দেয় কিছুদিন টিকা ডাক্তার পাইন, শাসটল বাজারও আমনের বিরুদ্ধে কেউ কিছু কইতো না, মরিয়া দেখো আইন কেউ কুত্তাটা মরছে, দেশটা বাজার কথা কই না কে রে।
আর যদি অন্তর থেকে ভালোবাসা আদায় করতে পারেন, বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না, একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে। আমরা নিজের আপন ভাই মরলেও কান্দি না, এইভাবে কাঁদছি। যে হসপিটালে চিকিৎসা হয়েছে, আমি তো একবার রুমের ভিতরে ঢুকছি, যেই রুমটাতে একবারে ইয়া করতেছে হাদি বাইরে প্রথম দিন, হাই হাই, পুলিশ, রিক্সাওয়ালা, শ্রমিক, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, ডাক্তার, হাই হাই, সব শ্রেণী পেশার মানুষ ওজোরে কান্না করতেছে, মনে হইতেছে তার ভাই মরেছে। সুবহানাল্লাহ বলবেন না?